এই পৃথিবীতে এসেছিলেন তার 10টি কারণ। প্রতিটি ক্রিসমাস যা আমরা উদযাপন করি তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যিশু একটি শিশু হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর মানুষ হয়ে উঠবেন এমন একটি আশ্চর্যজনক চিন্তা, এটি আমাদের সম্পূর্ণ মনোযোগের দাবি রাখে যে ঈশ্বর তিনি মানুষ হয়েছেন, যে ঈশ্বর মানুষের ধরাছোঁয়ার বাইরে, যে ঈশ্বরকে মানুষ দেখতে পায় না, যে ঈশ্বরকে মানুষ বুঝতে পারে না, সেই ঈশ্বর মানুষের কাছে নিজেকে প্রকাশ করার জন্য তিনি নিজে মানুষ হয়ে উঠলেন। তিনি মানুষ হলেন আর তিনি এই পৃথিবীতে আসলেন। আর এটা আমাদের কাছে যথেষ্ট মনোযোগ রাখার বিষয়। আপনি একবার চিন্তা করে দেখুন যে ঈশ্বর মানুষ হলেন, আমার আপনার মতো মানুষ হলেন, তিনি নিজেকে প্রকাশ করলেন। আমরা কখনো কখনো জাগতিক আনন্দ নিয়ে এত বেশি মেতে যাই যে আমরা ভুলে যাই যে যিশু কেন এই পৃথিবীতে এসেছিলেন। আমরা অনেক কিছু, বিশেষ করে আমরা বড়দিন উপলক্ষে বিভিন্ন আমরা অনুষ্ঠান করি, এমনকি আমরা অনেকে আছি বিভিন্ন জাগতিক বিষয় নিয়েও আমরা এত মেতে থাকি যে প্রভু যিশুর এই পৃথিবীতে আসার যে আসল উদ্দেশ্য আমরা সেখান থেকে বহু দূরে চলে যাই। শেষ পর্যন্ত যিশু আমাদের পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করতে এসেছিলেন, কিন্তু এর সাথে যুক্ত আরো অনেক কারণ রয়েছে যা আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই। আমরা আজকে তার মধ্যে থেকে 10টি বিশেষ কারণ নিয়ে আজকের আলোচনা করব কেন যিশু এই পৃথিবীতে এসেছিলেন। 1 নম্বর কারণ, যিশু পিতার ইচ্ছা পালন করতে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 38 পদে, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়া আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহারই ইচ্ছা সাধন করিবার জন্য। যিশু কি বলছেন? তিনি বলছেন আমি নিজের ইচ্ছাতে এই পৃথিবীতে আসিনি, কিন্তু আমি এই পৃথিবীতে এসেছি ঈশ্বরের ইচ্ছাকে সাধন করতে, ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে আমি পৃথিবীতে এসেছি। যখন ঈশ্বর তিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, একটা সুন্দর পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছিলেন, যেখানে কোনো পাপ ছিল না, যেখানে কোনো অশান্তি ছিল না, যেখানে কোনো গোলযোগ কোনো সমস্যা ছিল না। এই পৃথিবী অতি সুন্দর ছিল। ঈশ্বর তিনি পৃথিবীর সবকিছু নিজের বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। দৃশ্য কি অদৃশ্যমান সমস্ত সত্তাকে ঈশ্বর তিনি তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শেষে তিনি বলেছেন উত্তম হইয়াছে। এই উত্তম শব্দটা খুবই অপূর্ব একটি শব্দ, যার থেকে ভালো জিনিস বোঝাতে আর কোনো ভালো শব্দ হয় না। ঈশ্বর তিনি সবকিছু সৃষ্টির পরে তিনি বলেছেন উত্তম হইয়াছে। সবকিছু পরিপাটি ভাবে হয়েছে, সবকিছু সুন্দর ভাবে হয়েছে। ঈশ্বর সুন্দর ভাবে এই পৃথিবীকে সাজিয়েছেন, সমস্ত প্রকৃতিকে তিনি সুন্দর ভাবে সাজিয়েছেন। কোথাও কোনো অশান্তি গোলযোগ পাপের লেশ মাত্র ছিল না। ঈশ্বরের পৃথিবীর মধ্যে তিনি মানুষকে রেখেছিলেন, কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বর যখন মানুষকে রেখেছিলেন, ঈশ্বর মানুষকে রেখে তিনি একটি গাছ, আর সেই গাছের নাম হচ্ছে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। এই গাছের ফল থেকে খেতে ঈশ্বর নিষেধ করেছিলেন। পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া। আমরা যদি প্রত্যেকে আমাদের পিতা, তাদের পিতা, তাদের পিতা, তাদের পিতা, প্রত্যেকে যদি পিছনের দিকে যাই, আমরা প্রত্যেকে একজন পুরুষ আর একজন নারীতে গিয়ে মিলিত হব, আর তারাই হলেন আদম এবং হাওয়া, পৃথিবীর প্রথম মানুষ। হালেলুয়া। এই আদম হাওয়াকে যখন ঈশ্বর তিনি পৃথিবীতে রেখেছিলেন, এদেন উদ্যান বাগানে রেখেছিলেন, তখন তিনি তাদেরকে নিষেধ করেছিলেন একটি গাছ রেখে, সেই গাছের নাম হচ্ছে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। এই গাছের ফল খেতে ঈশ্বর তাদেরকে নিষেধ করেছিলেন। হ্যাঁ, এটাকে ঘিরে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু জানতে হবে যে ঈশ্বর তাদেরকে এই জন্য নিষেধ করেছিলেন, ঈশ্বর দেখতে চেয়েছিলেন যে তারা কতটা তার বাধ্য থাকে। এই জন্য ঈশ্বর
ওই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ এদের উদ্যান বাগানে রেখেছিলেন। তিনি বলেছিলেন যেদিন তোমরা এই গাছের ফল খাবে সেদিন মরবেই মরবে। আমরা দেখতে পাই শয়তান 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 আদম এবং হাওয়াকে প্রতারণা করলো এবং তাদেরকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো। তারা যখন সেই গাছের ফল খেলো তখনই তারা পাপেতে পড়ে গেল, ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেল, ঈশ্বরের মহিমা থেকে সরে গেল। মানুষ পাপে পূর্ণ হলো, মানুষের জীবনে পাপ প্রবেশ করলো। ঈশ্বর বলেছিলেন যেদিন খাবে সেদিন মরবেই মরবে। তারা খাবার সঙ্গে সঙ্গে মারা যায়নি, কিন্তু ঈশ্বরের উপস্থিতি থেকে তারা হারিয়ে গেছিল, অর্থাৎ তাদের সঙ্গে সঙ্গে আত্মিক মৃত্যু ঘটেছিল। আত্মিক মৃত্যু সঙ্গে সঙ্গে তারা আত্মাতে মারা গেছিল, অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি থেকে তারা হারিয়ে গেছিল। ঈশ্বর সেই দিন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি আদমকে ডাকলেন, আদম তুমি কোথায়? আদম বলছে আমরা গাছের আড়ালে লুকিয়ে আছি। ঈশ্বর বলছে তাহলে আমি যে নিষিদ্ধ গাছের ফল খেতে বারণ করেছিলাম সেই গাছের ফল তোমরা খেয়েছো? তারা সেদিনে লুকিয়েছিল, তার ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেছিল। ঈশ্বর এবং মানুষের মাঝখানে একটা প্রাচীর এসেছিল, তারা ঈশ্বর থেকে মুখ লুকিয়েছিল। পাপ সবসময় ঈশ্বর থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। আমরা কোনটাতে লুকাবো? আমরা ঈশ্বরের মধ্যে লুকাবো না ঈশ্বর থেকে লুকাবো? এটা আমাদের দেখা উচিত। যদি আমরা ঈশ্বরের মধ্যে লুকাই আমাদের জীবনের সুরক্ষা আছে, আর যদি আমরা ঈশ্বর থেকে লুকাই তার মানে আমাদের জীবনে অনেক বড় সমস্যা রয়েছে। সেদিন আদম ঈশ্বরের মধ্যে লুকায়নি, কিন্তু আদম সেদিন ঈশ্বর থেকে লুকিয়েছিল। তার কারণ আদম সেদিন পাপ করেছিল, ঈশ্বর অবাধ্য হয়েছিল, ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেছিল। ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি যখন সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, দৃশ্যকে অদৃশ্যমান সমস্ত সত্তাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর নিজের বাক্য দ্বারা সৃষ্টি করেছেন। কিন্তু যখন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন। তিনি হাত ব্যবহার করেছেন। বাইবেল বলছে মৃত্তিকার ধুলি থেকে ঈশ্বর আদমকে তৈরি করলেন, তার স্বরূপ করে তিনি মানুষকে বানিয়েছিলেন। আমরা দেখতে পাই যে মানুষ হলো ঈশ্বরের সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, কারণ ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে বানিয়েছিলেন। যখন আদম হাওয়া পাপে পড়ে গেল, ঈশ্বর থেকে হারিয়ে গেল, আর সেই দিনই ঈশ্বর ভাববাণী করলেন। আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে লেখা রয়েছে তিনি সেই দিন ভাববাণী করলেন। তিনি সর্পকে বললেন তুমি তার পাদমল চূর্ণ করবে আর সে তোমার মস্তক চূর্ণ করবে। তিনি নারীকে ভাববাণী করলেন, অর্থাৎ মানুষের মধ্যে ভাববাণী করলেন তোমার মধ্যে থেকে একটি বংশ আসবে, তোমার মধ্যে থেকে যে আসবে সে তার মস্তক চূর্ণ করবে আর তুমি তার পাদমল চূর্ণ করবে। ঈশ্বর এই দিনে ভাববাণী করলেন যে একজন ত্রাণকর্তাকে তিনি পাঠাবেন, যিনি এসে শয়তানের মস্তককে চূর্ণ করবেন। ঈশ্বর এই ভাববাণী তিনি করলেন এদের উদ্যান বাগানে, তিনি এই ভাববাণী করলেন। আমরা দেখতে পাই যিশু যখন এই পৃথিবীতে আসলেন তিনি শয়তানের মস্তককে চূর্ণ করেছেন কালভেরি ক্রুশেতে। হালেলুয়া, হালেলুয়া। যে শয়তান আমার আপনার শত্রু, যে শয়তান আমার আপনার জীবনকে ধ্বংস করে, যে শয়তান ঈশ্বর থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়, যিশু আসলেন সেই শয়তানের মস্তককে চূর্ণ করতে। তিনি এই পৃথিবীতে আসলেন। যিশু তার আসার উদ্দেশ্য যেন তিনি পিতা সেই ইচ্ছা যে মানুষ ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেছে যেন তাদেরকে আবার পুনরায় ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা যায়। এই ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে, সাধন করতে যিশু এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন। তার আসার উদ্দেশ্য যে তিনি পিতার ইচ্ছাকে পূরণ করা। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা যে মানুষকে আবার তার সান্নিধ্যে খুঁজে পাওয়া, তার উপস্থিতির মধ্যে ফিরিয়ে আনা, অনন্ত জীবনের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনা। এটা ছিল ঈশ্বরের ইচ্ছা, আর সেই ইচ্ছাকে পূর্ণ করতে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া। আমরা 2 নম্বর কারণ দেখব, যিশু হারিয়ে যাওয়াকে খুঁজতে এবং বাঁচাতে এসেছিলেন। আমরা লূকা লিখিত সুসমাচার 19 অধ্যায় 10 পদ দেখব। কারণ যা হারাইয়া গিয়াছিল
তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। যিশু এই পৃথিবীতে আসবার দ্বিতীয় কারণ হলো যে যা হারিয়ে গেছে তাকে খুঁজে বের করতে যিশু এসেছিলেন। আমরা প্রত্যেকে হারিয়ে গেছিলাম, আমরা ঈশ্বর থেকে বহু দূরে চলে গেছিলাম, আমরা পাপের মধ্যে পড়েছিলাম। আমরা যখন যিশুর কাছে আসি, আমরা কেউ ভালো মানুষ আসি না। আমরা যখন যিশুর কাছে আসি, আমরা কেউ ভালো মানুষ আসি না। আমরা প্রত্যেকে পাপী। আমরা পাপের মধ্যে, বিভিন্ন পাপের মধ্যে আসক্ত থাকি। কেউ নেশাভান, কেউ ব্যভিচার, কেউ অর্থলোভ, কেউ প্রতারণা, কেউ মিথ্যা বিষয়, বিভিন্ন পাপের মধ্যে আমরা জর্জরিত থাকি। আমরা পাপের মধ্যে হারিয়ে যাই। আর যিশু তিনি এই পৃথিবীতে আসলেন আমার আপনার মতো হারিয়ে যাওয়া পাপী তাপী মানুষকে খুঁজে বের করতে। যিশু শক্কের বাড়িতে গেছিলেন। তিনি যখন শক্কের বাড়িতে গেছিলেন, আমরা দেখতে পাই শক্কেও একজন করগ্রাহী ছিল, যে লোকেদের কাছ থেকে কর আদায় করত, ট্যাক্স কালেক্টর ছিল। সে লোকেদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করত, কর আদায় করত। আর এই ব্যক্তি সে লোকের কাছ থেকে অধিক অর্থ সে আদায় করত, যেটা সরকারের প্রাপ্য সেটা সরকারকে দিত এবং অতিরিক্তটা সে নিজের কাছে রাখতো। তার মধ্যে অর্থলোভ ছিল। সে অনেক অর্থ মানুষকে ঠকিয়ে সে সঞ্চয় করেছে। কিন্তু সে যিশুকে দেখবার জন্য রাস্তায় বেরিয়েছিল। এত তো যিশু নাম শুনি, লোকেরা এত তো যিশু কথা বলে, কে যিশু, আমি তাকে দেখবো। যখন শক্কেও যিশুকে দেখতে গেছিল, তখন রাস্তায় এত মানুষের ভিড় ছিল যে শক্কেও বেটে মানুষ ছিল, তার মুখে দেখা সম্ভব হচ্ছিল না। আর তাই সে রাস্তার ধারে একটা গাছের ডালে চড়ে গেছিল, আর যিশুকে গাছের ডালে ঝুলে আর যিশুকে দেখছিল। কে যিশু? যিশু তিনি সেই গাছের কাছে আসলেন আর তিনি শক্কের নাম ধরে ডাকলেন, শক্কেও তুমি তাড়াতাড়ি নেমে এসো, আজকে রাতে আমি তোমার ঘরে থাকবো। এর আগে শক্কের সঙ্গে যিশু কোনো পরিচয় হয়নি, কিন্তু যিশু শক্কের নাম ধরে ডাকলেন। প্রিয় বিশ্বাসী, আমাকে আপনাকে জানতে হবে, যিশু আমার আপনার প্রত্যেকের নাম জানেন। আমেন। আমাদের প্রত্যেকের নাম তিনি জানেন। আমাদের প্রত্যেকের আকৃতি তার হস্তের তালুতে লেখা রয়েছে, অঙ্কিত রয়েছে। আমাদের মাথায় কটি কেশ আছে, চুল আছে, তিনি তা জানেন। বাইবেল বলে আকাশের তারাদের সংখ্যা তিনি গণনা করেন এবং তাদের নাম ধরে তিনি ডাকেন। ঈশ্বর প্রত্যেককে জানেন। যেন দাউদ গীতসংগীত 139 বলছেন, তিনি বলছেন যে তুমি মাতৃ জঠরের শিল্পী ন্যায় আমাকে বুনেছো। ঈশ্বর মাতৃ গর্ভে তিনি প্রত্যেকটা মানুষকে রচনা করেন। তিনি আমাকে আপনাকে ভালো করে জানেন। আমরা কোথায় থাকি, কি অবস্থার মধ্যে থাকি, কোন পাপের মধ্যে আসক্ত, কোন সমস্যার মধ্যে রয়েছে, ঈশ্বর আমাদের জীবনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় জানেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে জানেন। যিশু তিনি শক্কেওকে জানতেন, আর তাই তিনি ওই গাছের তলায় এসে তিনি নাম ধরে লাগলেন, শক্কেও তুমি তাড়াতাড়ি নেমে এসো, আজকে রাতে আমি তোমার ঘরে থাকবো। হালেলুয়া। তুমি আমাকে দেখবার জন্য এতটা আকাঙ্ক্ষিত হয়েছো যে তুমি গাছের ডালে চড়ে গেছো। তুমি নিজের মান সম্মান সবকিছু তোয়াক্কা করে তুমি গাছের উপরে চড়ে গেছো। আজকে আমি তোমার ঘরে থাকবো আর তুমি আমাকে সারা রাত ধরে দেখবে। হালেলুয়া। যিশু যখন শক্কের বাড়িতে পা রাখলেন, তখন শক্কে কি বলছে? শক্কে বলছে, প্রভু আমি 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 যা ঠকিয়েছি, লোকেদের কাছ থেকে যা ঠকিয়েছি, আমি তার চতুর্গুণ আমি লোকেদেরকে ফিরিয়ে দেব। আমেন। যদি আমি কারোর কাছ থেকে 1 টাকা ঠকিয়েছি, আমি তার পরিবর্তে তাকে 4 টাকা ফিরিয়ে দেব। আর কি বলছে? শক্কে বলছে যে আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রকে দান করে দেব। হালেলুয়া, হালেলুয়া। জানতে হবে, যিশু যেখানে পা রাখেন, যিশু যেখানে প্রবেশ করেন, যিশুর উপস্থিতি যেখানে আসে, সেখানে অন্ধকার পালিয়ে যায়। আমেন। সেখান থেকে অন্ধকার সরে যায়। শক্কের জীবনে অন্ধকার ছিল, তার জীবনে পাপ ছিল। যিশু যখন তার ঘরে পা রাখলেন, তখন শক্কের ভেতরে যে অন্ধকার, শক্কের ভেতরে যে পাপ, সেটা ছটফট করছে বাইরে
হারিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। সেই জন্য সবকে বলছে, আমি লোকেদেরকে যা ঠকেছি তার 4 গুণ ফিরে দেবো, এবং আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করে দেবো। তখন যিশু কি বলছেন, আজকে এই ঘরে পরিত্রাণ নেমে আসলো। আমেন, হালেলুয়া। যদি যিশু আপনার জীবনে পা রাখেন, যদি যিশু আপনার হৃদয়ে পা রাখেন, যদি যিশু আপনার জীবনে প্রবেশ করেন, আপনার জীবনে প্রত্যেকটা অন্ধকার, আপনার জীবনে প্রত্যেকটা পাপ আপনার জীবন থেকে বেরোতে বাধ্য। তারপর যিশু বলেন, আমি জগতের জ্যোতি, যদি কেউ আমার পশ্চাৎ আসে তবে সে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যিশু হলেন জ্যোতি, যিশু হলেন আলো। তিনি আলো হয়ে এই পৃথিবীতে এসেছিলেন আমার আপনার জীবনে অন্ধকারকে দূর করতে। সেই জন্য যিশু তিনি সবকেও ঘরে যখন পা রাখলেন, তার জীবন থেকে অন্ধকার চলে গেল। সেই দিনে সবকেও মন পরিবর্তন করেছিল, সে পাপ থেকে বেরিয়ে এসেছিল। আর তাই যিশু তিনি বলছেন, আমি এই জন্যই তো পৃথিবীতে এসেছি, আমি হারিয়ে যাওয়া আত্মাদেরকে খুঁজে বের করতে এসেছি, আমি পাপ থেকে লোকে থেকে মুক্ত করতে এসেছি। আমার আসার উদ্দেশ্য যেন মানুষ পরিত্রাণ পায়। না প্রিয় বিশ্বাসী, যিশু এই জগতে আসেনি ধর্মান্তরিত করতে, যিশু এই জগতে আসেনি কোন রকম মানুষকে জাত প্রথা এই সমস্ত বিষয় নিয়ে ভেদাভেদ তৈরি করতে। যিশু এসেছিলেন আমার আপনার মতো পৃথিবীর প্রত্যেকটা পাপী মানুষকে বাঁচাতে, উদ্ধার করতে যিশু এই জগতে এসেছিলেন। হালেলুয়া, এটাই ছিল তার আসল উদ্দেশ্য। সেদিনে সবকেও পরিত্রাণ পেয়েছিল, সে নতুন জীবন পেয়েছিল, সে হারিয়ে গেছিল পাপের মধ্যে। যিশু তাকে খুঁজে বের করলেন। আমি আপনি পাপের মধ্যে হারিয়ে যাই, যখনই আমরা যিশুর কাছে আসি তখন আমরা প্রকৃত জীবন লাভ করি, আমাদের জীবন পরিবর্তন হয়, আমরা পাপ থেকে ফিরে আসি, আমরা বদ অভ্যাস পরিত্যাগ করি, নেশাভান পরিত্যাগ করি, পাপের জীবন পরিত্যাগ করি। তার কারণ যিশু আমাদেরকে পরিত্রাণ দান করে থাকেন। তার আসার উদ্দেশ্য যেন পাপী তাপী মানুষকে তিনি খুঁজে বের করতে পারেন। হালেলুয়া। 3 নম্বর কারণ, যিশু পাপীদের বাঁচাতে এসেছিলেন। আমরা প্রথম তিমোথেও তার 1:15 পড়ি। এই কথা বিশ্বাসনীয় ও সর্বোত্তমভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। তিনি পাপীদের বাঁচাতে পৃথিবীতে এসেছিলেন। বাইবেল বলছে যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। তিনি একটা সময় খ্রিস্টকে বিশ্বাস করতেন না, তিনি খ্রিস্ট বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন খ্রিস্টের নামকে চিরকালের জন্য মুছে দিতে। যারা যিশুর সেবা করত, যারা যিশুর কথা বলতো, যিশুর সমস্ত অনুসারীদেরকে তিনি বন্দী করতেন, তাড়না করতেন, তিনি অত্যাচার করতেন। এই পৌল, যার আগে নাম ছিল শৌল, আর এই শৌল একদিন যাচ্ছিল দমেস্কে, জেরুজালেম থেকে দমেস্কে যাচ্ছিল, যাতে সেখানে যারা খ্রিস্টের অনুসারী রয়েছে তাদেরকে বন্দী করে নিয়ে আসতে পারে। আর এই পথে যাওয়ার সময় যিশু তাকে দর্শন দেন। আর এই দর্শন পেয়ে শৌল অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। 3 দিন অন্ধ হয়ে পড়ে থাকে। জিজ্ঞাসা করছে, কে যিশু আপনি? কে আপনি? যিশু বলছে, আমি। তুমি যাকে তাড়না করছো আমি সেই যিশু, তুমি যাকে তাড়না করছো আমি সেই যিশু। সেই দিনে শৌল পৌলে পরিণত হয়েছিল। আমেন। 3 দিন সে তার ঘরে উপবাসের সঙ্গে প্রার্থনা করছিল। আর প্রভু একজন শিশুকে পাঠালেন, তার নাম ছিল অননীয়। আর অননীয় তার জন্য গিয়ে প্রার্থনা করে, আর সে চোখের দৃষ্টি ফিরে পায়। আর সেই দিন থেকে শৌল পৌলে পরিণত হয় এবং তার জীবন টোটালি বদলে যায়। তিনি বলছেন যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। আমি সেই ব্যক্তি যে যিশুকে মানতাম না, আমি সেই ব্যক্তি যে যিশু বিরোধী ছিল, আমি সেই ব্যক্তি যে যিশু নামকে মুছে ফেলতে চেয়েছিল, আমি সেই ব্যক্তি, আমি অগ্রগণ্য। তার মানে তিনি বলতে চাইছেন যে তিনি পাপের মধ্যে ছিলেন। যিশুকে অবিশ্বাস করে তিনি পাপের মধ্যে ছিলেন। তিনি বলছেন আমি তাদের মধ্যে অগ্রগণ্য। যিশু পাপীদের বাঁচাতে এই জগতে এসেছিলেন। তার আসার উদ্দেশ্য যেন পাপী তাপী মানুষ পরিত্রাণ পায়, এটাই ছিল তার উদ্দেশ্য। আমরা বাইবেলে একজন স্ত্রীলোকের কথা দেখতে পাই, যার নাম ছিল মাগদলেনী মরিয়ম। একজন ব্যভিচারিণী স্ত্রীলোক। সে
পাপের মধ্যে থাকতো, সে ব্যভিচার করত। সে হয়তো কোনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যিশুর প্রচার শুনেছিল, যিশুর শিক্ষা সে শুনেছিল, আর এটা তার জীবনকে আলোড়িত করেছিল, তাকে চেতনা দিয়েছিল। সে ভেতরে ভেতরে অনুতাপ করেছিল, সে চেয়েছিল পাপ থেকে ফিরে আসতে। যখন যিশু শিমন নামে একজন ফরিসির বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছিলেন, যখন যিশু খাবার টেবিলে বসে আছেন, আর সেই সময় এই পাপিষ্টা স্ত্রীলোক যিশুর চরণে গিয়ে সে সুগন্ধি আতর নিয়ে গেছিল সঙ্গে করে, আর যিশুর চরণে গিয়ে অনেক ক্রন্দন করেছিল। সে চোখের জলে যিশু পা ধুয়ে দিয়েছিল এবং তার সেই চুল দিয়ে যিশু পা মুছে দিয়েছিল। আর সে সেই আতর, যেটার দাম অনেক ছিল, আর সেই বহুমূল্য আতর যিশুর চরণে লেপন করে দিয়েছিল, অভিষেক করেছিল, আর যিশু চরণে চুম্বন করেছিল। ফরিসি শিমন সে জানতো এই স্ত্রী লোকটি পাপী, এই স্ত্রী লোকটি ব্যভিচারিণী, সে ব্যভিচারে রত, আর এইরকম একজন পাপিষ্টা স্ত্রী লোক আমার ঘরে এসেছে। এই ফরিসি শিমন সহ্য করতে পারছিল না। সে ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল যে যিশু, যাকে লোকের একজন ভাববাদী বলে, আরে এ যদি সত্যি একজন ভাববাদী হতো তাহলে নিশ্চয় জানতে পারতো যে স্ত্রীলোক তাকে স্পর্শ করেছে আসলে সে একজন পাপিষ্টা স্ত্রীলোক। যিশু জানতেন এই শিমনের অন্তরে কি চলছে, জানতেন। তাই যিশু ওই শিমনকে প্রশ্ন করলেন, শিমন, তোমাকে আমার কিছু বলার আছে। শিমন বলছে, হ্যাঁ বলুন গুরু, আপনি কি বলতে চান? বলছে, দেখো, একজন মহাজনের কাছে দুজন ঋণ নিয়েছে, একজন 50 সিকি আর একজন 500 সিকি। বলো তো শিমন, এই মহাজনকে দুজন শোধ করতে পারলো না, মহাজন দুজনকে ক্ষমা করে দিল। বলো শিমন, কে বেশি ভালোবাসবে? তখন ওই শিমন বলছে, যার 500 সিকি ছিল, যার বেশি ধার ছিল, সেটাকে যখন ক্ষমা করেছে সেই বেশি ভালোবাসবে। যিশু বলে, তুমি যথার্থ উত্তর দিয়েছো। দেখো শিমন, আমি তোমার বাড়িতে আসলাম, কিন্তু তুমি আমাকে পা ধোয়ার জল দিলে না, আমাকে অভিষেক করলে না, আমাকে স্বাগত চুম্বন জানালে না। কিন্তু দেখো, এই স্ত্রীলোকটি যখন থেকে এসেছে তখন থেকে সে আমার পায়ে চুম্বন করে চলেছে, সে তার চোখের জলে আমার পা ধুয়ে দিয়েছে, সে তার চুল দিয়ে আমার পা মুছে দিয়েছে, সে সুগন্ধি আতর দিয়ে আমার পায়ে ঢেলে অভিষেক করেছে, এবং সে দেখো আমার পায়ে চুম্বন করেছে। আমি সত্যি বলছি শিমন, এর যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। হালেলুয়া! এর যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। সেই দিনে ওই পাপিষ্টা স্ত্রীলোক সে যিশুর কাছে এসে তার পাপের ক্ষমা লাভ করেছিল, সে পাপের ক্ষমা পেয়েছিল। যিশু তাকে বললেন, তুমি শান্তিতে ফিরে যাও, তোমার যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। যিশু সেই দিনে ওই পাপিষ্টা স্ত্রীলোকের পাপকে তিনি ক্ষমা করলেন, তিনি তাকে নতুন জীবন দিলেন। আর আমরা দেখতে পাই এই মাগদলিনী মরিয়ম, সে পাপের ক্ষমা পেয়ে নতুন জীবন পেয়ে সে আর কোনোদিন তার পুরাতন জীবনে ফিরে যায়নি, সে পাপের জীবনে ফিরে যায়নি, ওই ব্যভিচারের মধ্যে ফিরে যায়নি, মন্দতার মধ্যে ফিরে যায়নি। এই মরিয়ম যিশুকে অনুসরণ করেছিল, আর সেই জন্য যিশু যখন পুনরুত্থিত হয়েছিলেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছিলেন, তখন প্রথম এই পুনরুত্থানের দর্শন এই মাগদলিনী মরিয়ম লাভ করেছিল। হালেলুয়া! প্রিয় বিশ্বাসী, এই পাপিষ্টা স্ত্রীলোক পাপের ক্ষমা পেয়েছিল। একইভাবে আমরা যারাই যিশুর কাছে আসি, আমরা পাপের ক্ষমা পাই। তার কারণ বাইবেল বলছে যিশু পাপীদের বাঁচাতে এই জগতে এসেছিলেন। আজকে যদি আপনি কোনো পাপের মধ্যে পড়ে থাকেন, যদি আপনি কোনো পাপীতে আসক্ত হয়ে থাকেন, যদি আপনি পাপ থেকে বেরোতে চান, আপনি পাপ থেকে পরিত্রাণ পেতে চান, আপনি পাপ থেকে উদ্ধার পেতে চান, তাহলে আপনার একজন পরিত্রাতার প্রয়োজন, আপনার একজন উদ্ধারকর্তা প্রয়োজন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারি না, আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না, আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি না। আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজন, যিনি হবে নির্দোষ, যিনি হবে নিষ্কলঙ্ক, যিনি হবে পবিত্র। কিন্তু পৃথিবীতে এমন মানুষ কে আছে? বাইবেল বলছে সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। আমরা প্রত্যেকেই পাপী। আমেন। সেটা আমরা কেউ নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারি না, আমরা একে অন্যকে বাঁচাতে পারি না। যিশু তিনি পবিত্র ছিলেন, নির্দোষ, নিষ্কলঙ্ক ছিলেন। সেই জন্য তিনি আমার আপনার পাপকে ক্ষমা করতে পারেন, তিনি পাপীকে বাঁচাতে এই জগতে এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। 4 নম্বর বিষয়, যিশু ধার্মিকদের ডাকতে আসেননি, তিনি পাপীদের ডাকতে এসেছিলেন। আমরা লূকা লিখিত সুসমাচার 5 অধ্যায় 31 এবং 32 পদ দেখব। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই,
কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। যিশুর এই জগতে আসার উদ্দেশ্য কি ছিল? যিশুর এই জগতে আসার উদ্দেশ্য পাপীদেরকে ডাকতে, পাপীদেরকে। ধার্মিকদের জন্য যিশু আসেননি। যিশু কোন ধার্মিক ব্যক্তির জন্য আসেননি। যিশু এসেছিলেন পাপী দাবী মানুষের জন্য, ধার্মিকদের জন্য যিশু আসেননি। প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে পাপ করেন এমন কোন প্রাণী নাই। বাইবেল বলছে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আমরা প্রত্যেকেই জন্মসূত্রে পাপী। তাই ভক্তদাস দাউদ তিনি গীত সঙ্গীতে 51 বলেন, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। আমরা যখন মায়ের গর্ভেতে ছিলাম, মাতৃ জঠরে ছিলাম, তখন থেকেই আমরা পাপী। কারণ আমরা পাপ বংশ পরম্পরায় বহন করে চলেছি। একটা শিশুর মধ্যেও স্বার্থপরতা থাকে। আমেন। একটা শিশুর মধ্যেও স্বার্থপরতা। যখন শিশু আস্তে আস্তে বড় হয়, তার মধ্যে যে জেনেটিক্যাল বিষয় সেগুলো বৃদ্ধি পায়। কেন? তার মধ্যে, তার দেহের মধ্যে কার রক্ত আছে? তার বাবার রক্ত আছে, তার মায়ের রক্ত আছে। একটা শিশুর মধ্যে তার বাবা মায়ের রক্ত থাকে, আর সেই জন্য তার রক্তের মাধ্যমে সেই ব্লাড লাইন থেকে সেই পাপ সন্তানের মধ্যে প্রবেশ করে। সেই জন্য জিরোমীয় বিলাপের পুস্তকে তিনি বলছেন যে আমাদের পিতৃপুরুষেরা পাপ করিয়াছে, তাহারা আর নাই, কিন্তু আমরা তাহার ফল ভোগ করিতেছি। প্রিয় বিশ্বাসী, আমরা বংশ পরম্পরায় পাপ বহন করি। আমরা বংশ পরম্পরায় অভিশপ্ত, আমরা অভিশাপ বহন করি বংশ পরম্পরায়। এক জেনারেশন থেকে আর এক জেনারেশনে পাপ প্রবাহিত হয় ব্লাড লাইনের মাধ্যমে। সেটা বাইবেল বলছে পাপ করে না এমন কোন প্রাণী নাই, আমরা সকলেই পাপ। যিশু বলছেন আমি ধার্মিকদের জন্য আসিনি। যদি কেউ বলে আমি ধার্মিক, আমি পবিত্র মানুষ, আমি পবিত্র ব্যক্তি, আমার জীবনে কোনো পাপ নেই, আমার জীবনে কোনো ভুল নেই, আমি একেবারে খাঁটি, আমি একেবারে নির্দোষ, যিশু বলছেন ঠিক আছে, তুমি যদি পবিত্র হও, তুমি যদি ধার্মিক হও, তুমি যদি খাঁটি হও, তাহলে আমি তোমার জন্য আসিনি। যিশু বলছেন যদি কেউ বলে আমি পাপী, আমি অযোগ্য, আমি নগণ্য, আমি ঘৃণ্য, যিশু বলছেন আমি তোমার জন্য এসেছি। হালেলুয়া। আজকে যদি আপনি নিজের দৃষ্টিতে আপনি পাপী বলে মনে করেন, প্রিয় বিশ্বাসী, আপনার মতো পাপীর জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া। আমার আপনার মতো পাপীদের জন্য যিশু এই পৃথিবীতে এসেছিলেন। তিনি বলছেন আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসেছি। তার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য, আজকে যে আমরা ক্রিসমাস প্রোগ্রাম সেলিব্রেশন করছি, প্রিয় বিশ্বাসী, যিশুর জন্মদিনকে আমরা স্মরণ করছি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন, মানুষ হয়ে এসেছিলেন। তার আসার উদ্দেশ্য আমার আপনার মতো পাপী মানুষকে ডাকতে, এসো আমার কাছে আর পরিত্রাণ লাভ করো। আপনাকে কেউ পরিত্রাণ দিতে পারবে না। কেন? পরিত্রাণ 4:12 মধ্যে লেখা আছে আকাশে নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমরা পরিত্রাণ পাইতে পারি, কেবল একটি নাম, সেই নাম যিশু নাম। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। যিশু নাম, যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। যিশু এসেছিলেন আমার আপনার মতো পাপীদেরকে খুঁজে বের করতে, ডাকতে। যদি যিশু এই পৃথিবীতে না আসতেন, আমি পরিত্রাণ পেতাম না। যদি যিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন, যদি তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে না আসতেন, আমার মতো পাপী হারিয়ে যেত। আমার মতো পাপীর জন্য স্থান হতো অনন্ত নরক যাতনা, অনন্ত বিনাশ। কিন্তু আমি যিশুকে ধন্যবাদ দিই যে তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন আমার মতো পাপীকে ডাকতে, আমাকে খুঁজে বের করতে। তিনি এসেছিলেন আপনাকে ডাকতে, তার আসার উদ্দেশ্য আপনাকে খুঁজে বের করতে। যদি আমরা পাপী হয়ে থাকি, প্রভু যিশু আমার আপনার মতো পাপীদেরকে উদ্ধার করতে এই জগতে এসেছিলেন। সবাই পাপীকে ঘৃণা করে, সবাই পাপীকে দূর দূর করে,
যিশু পাপীদেরকে ডাকতে এসেছিলেন। যদি আজকে আপনি পাপী হয়ে থাকেন, কোন পাপেতে আপনি পড়ে থাকেন, প্রভু যিশু আপনাকে ডাকছেন, আজকে প্রভুর কাছে আসুন, আপনার জীবনকে সমর্পণ করুন। তিনি আপনাকে নতুন জীবন দেবেন, তিনি আপনাকে পরিত্রাণ দেবেন, তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, আপনার জীবনকে বদলে দেবেন। তিনি আপনি নতুন মানুষে পরিণত হবেন, আপনার চিন্তা ভাবনা পরিবর্তিত হবে, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে, আপনার আচরণ পরিবর্তিত হবে, আপনি সম্পূর্ণ নতুন মানুষে পরিণত হবেন। তাই 2 কোরিন্থীয় 5:17 পদে লেখা আছে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্ট হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। হালেলুয়া! খ্রিস্টেতে আমরা নতুন সৃষ্টি হতে পারি। যিশু এই জগতে এসেছিলেন আমার আপনার মতো পাপীদেরকে বাঁচাতে। 5 নম্বর, যিশু শয়তানের কাজকে ধ্বংস করতে এসেছিলেন। আমরা 1 যোহন 3:8 পদ পাঠ করব। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোক করেন। যিশু এই পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু পরিত্রাণ দেওয়া নয়, যিশুর এই জগতে আসার উদ্দেশ্য শুধু ক্ষমা দেওয়া নয়, যিশুর এই জগতে আসার উদ্দেশ্য শুধু পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেওয়ার উদ্দেশ্যে আসা নয়, যিশুর এই জগতে আসার আরেকটি উদ্দেশ্য হচ্ছে শয়তানের কার্যকে ধ্বংস করা। আমেন। আমার আপনার একজন বিপক্ষ আছে, আমার আপনার একজন শত্রু আছে, আর সে হলো শয়তান। না, শয়তান শুধু একটা মন্দ স্বভাব নয়। আমরা যখন কেউ কোনো একটা পাপ করে, যখন কেউ একটা মন্দ কাজ করে, যখন কেউ একটা ভুল করে, আমরা অনেক সময় তাকে শয়তানের সঙ্গে তুলনা করি। না, শয়তান বলতে এটা বোঝায় না যে শুধু একটা মন্দ আচরণ বা কোনো একটা ঘৃণ্য কাজ করা। আপনাকে জানতে হবে শয়তান হলো একটি আত্মিক জীব, একটি আত্মিক প্রাণী, একটি আত্মিক সত্তা। শয়তান হলো একটি আত্মিক সত্তা। শয়তান হলো আমার আপনার বিপক্ষ, শয়তান হলো আমার আপনার শত্রু। সে চায় ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ধ্বংস করতে। যখন মানুষ কষ্টের মধ্যে থাকে, মানুষ যখন কাঁদে, শয়তান তখন আনন্দ করে। তার কারণ সে দেখতে চায় আমার আপনার চোখে জল, সে দেখতে চায় যেন আমি আপনি ভেঙে পড়ি, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। শয়তান এটা থেকে খুব খুশি হয়। তার কারণ আমাকে আপনাকে অর্থাৎ মানুষকে ঈশ্বর বানিয়েছেন তার প্রতি মূর্তিতে। এটা শয়তান মেনে নিতে পারে না, শয়তান সহ্য করতে পারে না। ঈশ্বর মানুষকে সব থেকে বেশি প্রেম করে, সেই জন্য শয়তান এটা পছন্দ করে না, সেটা ঘৃণা করে। তাই তার উদ্দেশ্য মানুষকে ধ্বংস করা, মানুষকে ক্ষতি করা, মানুষকে নাশ করা। তাই আমরা দেখতে পাই বহু মানুষ শয়তানের কাছে বন্দী হয়ে থাকে। শয়তান হলো একটা আত্মিক সত্তা। আমরা যিশুর সময় দেখতে পাই এরকম অনেক ব্যক্তি যাদের মধ্যে থেকে যিশু শয়তানকে, দুষ্ট আত্মাকে দূর করেছিলেন। এক বাবা, অসহায় বাবা, তার 12 বছরের একটি যুবক ছেলের জন্য যিশুর কাছে এসেছিল। আর যিশু চরণে পড়ে বলছিল, প্রভু আমার ছেলেটিকে বাঁচা, তাকে দুষ্ট আত্মা ধরেছে, শয়তান ধরেছে। যিশু বলছে কখন থেকে? বলছে ছোটবেলা থেকে। বলে তাকে যখন ধরে তখন সে কখনো আগুনের মধ্যে পড়ে যায়, কখনো জলের মধ্যে পড়ে যায়, আর সে পড়ে গিয়ে সে অজ্ঞানের মতো হয়ে যায়, দাঁত কিরমির করে, মুখ থেকে ফেনা পড়ে, আর সে চিৎকার করে আমার ছেলেটিকে বাঁচা, তাকে শয়তান ধরেছে, তাকে দুষ্ট আত্মা ধরেছে। যিশু তার ছেলেটিকে আনতে বললেন। যখন তার ছেলেটিকে যিশুর কাছে আনা হলো, তখন যিশু তার মধ্যে থেকে দুষ্ট আত্মাকে আদেশ করলেন, এই দুষ্ট আত্মা বেরিয়ে যার মধ্যে থেকে। আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে ফেলে দিয়ে দুষ্ট আত্মা বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। হালেলুয়া। আমরা মার্কিন সুসমাচার 5 অধ্যায় দেখতে পাই বাহিরে ভূতে পাওয়া একজন ব্যক্তি। তাকে যখন দুষ্ট আত্মা ধরেছিল, আমরা দেখতে পাই যে তাকে তার পরিবারের লোকেরা ঘরে আটকে রাখতে পারতো না। শেকল ছিঁড়ে, ঘর ভেঙে সে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত, আর সে ওই একটি শুনশান এলাকার মধ্যে ঘুরে বেড়াতো। তার খাওয়ার ঠিক ছিল না, তার স্নানের ঠিক ছিল না,
তার পরনে কোনো পোশাক ছিল না, তার মাথার চুল বড় বড়, তার মুখে দাড়ি বড় বড়, তার গায়ে নোংরা দুর্গন্ধ বেরোয়, আর সে হাতে পাথর নিয়ে রাস্তা থেকে যারা যায় তাদেরকে আক্রমণ করে এবং নিজেকে ক্ষতবিক্ষত করে। বিভৎস একটা চেহারা তার, এবং একটা কঠিন অবস্থার মধ্যে থেকে এই ব্যক্তিটি যাচ্ছিল। তার পরিবারের লোকেরা অনেক চেষ্টা করেছে তাকে সুস্থ করার জন্য, বিভিন্ন ডাক্তার হাকিম মধ্যে অনেক কিছু করেছে, কিন্তু কোনো কিছুতেই তাকে সুস্থ করতে পারেনি। অবশেষে সেই ভূতে পাওয়া ব্যক্তিটি শুনশান এরিয়ার মধ্যে ঘুরে বেড়াতো। একদিন যিশু সেই জায়গায় গেলেন, গেরুশলেমের দেশ। যিশু যখন সেখানে গেলেন তখন এই ব্যক্তি দৌড়ে আসলো যিশুকে দেখে, আর বলছে কি, হে যিশু, দাউদ সন্তান, আমি আপনাকে চিনি, আপনি সময়ের আগে কেন আসলেন? জেনে রাখুন, যাদেরকে আমরা ভূত, মন্দ আত্মা, দুষ্ট আত্মা বলি, এক সময় তারা স্বর্গের দূত ছিল। আমেন। তারা এক সময় স্বর্গের দূত ছিল। তাদের অবাধ্যতার জন্য ঈশ্বর তাদের স্বর্গ থেকে এই পৃথিবীতে ফেলে দিয়েছেন, আর সেই জন্য তারা দুষ্ট আত্মা, মন্দ আত্মায় শয়তানে পরিণত হয়েছে। সেই জন্য এই বাইন ভূতে পাওয়া ব্যক্তিটি যিশুকে দেখে কি বলছে, আমি আপনাকে চিনি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি সময়ের আগে কেন আসলেন? আমাকে দয়া করে ওই রসাতলে পাঠাবেন না, ওই যাতনার জায়গায় পাঠাবেন না। তার কারণ তারা জানে একটা দিন আছে যখন ঈশ্বর বিচার করবেন এবং তিনি পাপীদেরকে তিনি নরকের মধ্যে ফেলবেন, শয়তানকে নরকের মধ্যে ফেলে অনন্তকালের জন্য শাস্তি দেবেন, আর ধার্মিকদেরকে তিনি অনন্ত জীবন দেবেন, স্বর্গরাজ্য দেবেন। হালেলুয়া। যিশু হঠাৎ পৃথিবীতে রেখে এই দুষ্ট আত্মা ভাবলো যে হয়তো যিশু এসেছেন বিচার করতে। জেনে রাখুন, যিশু একদিন সকলের বিচার করবে। যিশু একদিন সকলের বিচার করবে। আমেন। হালেলুয়া। আপনি বিচারের জন্য প্রস্তুত আছেন? আপনি বিচারের জন্য প্রস্তুত আছেন? যিশু বলছে, যারা আমাকে বিশ্বাস করবে তারা বিচারে আনিত হবে না, তারা অনন্ত জীবনে চলে যাবে। আমেন। যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, আপনাকে বিচারে আনা হবে না। যদি আপনি যিশুকে প্রত্যাখ্যান করেন, আপনি জেনে রাখুন, বিচার নিশ্চিত। যিশু এই বাহির ভূতে পাওয়া ব্যক্তির মধ্যে থেকে দুষ্ট আত্মাকে দূর করলেন। তিনি বলেন, বের যাও মধ্যে থেকে, আর তার মধ্যে থেকে দুষ্ট আত্মা বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সুস্থ হয়ে গেল। প্রিয় বিশ্বাসী, যিশু এসেছিলেন শয়তানের কার্যকে ধ্বংস করতে। যিশু ক্রুশের উপরে যখন মরেছেন, যিশু ক্রুশের উপরে যখন প্রাণ দিয়েছেন, তিনি তখন শয়তানের মস্তকে চূর্ণ করেছেন, শয়তানের মস্তক থেতলে দিয়েছেন, শয়তানের বীজ দাঁত ভেঙে দিয়েছেন। সেই জন্য যদি কাউকে দুষ্ট আত্মা ধরে, কোন শয়তান ধরে, কোন মন্দ আত্মা ধরে, যিশুর নামে সেই ব্যক্তি উদ্ধার পেতে পারে, পরিত্রাণ পেতে পারে। আমেন। হালেলুয়া। যিশু শয়তানের কার্যকে ধ্বংস করতে এই পৃথিবীতে এসেছিলেন। তাই যদি শয়তান আপনাকে ভয় দেখাচ্ছে, যদি শয়তান আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করছে, যদি শয়তান আপনাকে অসুস্থ পীড়িত করে রেখেছে, যদি শয়তান আপনাকে যাতনার মধ্যে রেখেছে, আপনাকে সব থেকে বেশি প্রয়োজন যিশুকে। যিশুই পারেন আপনাকে শয়তানের কবল থেকে মুক্ত করতে। তাই যারা যিশুর কাছে আসে তারা শয়তানের কবল থেকে মুক্ত হয়। যদি আজকে আপনার জীবনে শয়তানের কোন কার্য দেখছেন, আজকে এখনই যিশুর কাছে আসুন, কেন তিনি আপনাকে শয়তানের কবল থেকে বাঁচাতে পারেন। আমেন। আমরা দেখব 6 নম্বর বিষয়, যিশু মৃত্যুকে হত্যা করতে এসেছিলেন। আমরা ইব্রিয় তার 2:14-15 দেখি। ভালো, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিলেন তাহাদিগকে উদ্ধার করেন। বাইবেল বলছে যে তিনি মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। মৃত্যু হলো আমার আপনার শত্রু। মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনে নির্ধারিত, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু নিশ্চিত। আমাদের যতই প্রভাব প্রতিপত্তি থাক, আমাদের যতই শক্তি সামর্থ্য থাক, আমাদের যতই অর্থবল থাক, আমাদের যতই পরিচিতি থাক, আমাদের যতই সামর্থ্য থাক, জানতে হবে মৃত্যু নিশ্চিত। আমেন। মৃত্যু প্রত্যেকের জীবনেই বাস্তব। আমরা দেখতে পাই লুক 16 অধ্যায় আমরা 19 থেকে 31 মধ্যে দেখতে পাই একজন ধনী ব্যক্তি আর একজন কাঙাল ব্যক্তি।
ধনী ব্যক্তি অট্টালিকার মধ্যে থাকে, যার কোনো অভাব নেই। আর একজন কাঙাল ব্যক্তি তার ঘরের মেন দরজার সামনে বসে থাকে, যার পরনে সেইভাবে কোনো পোশাক নেই, অর্থাৎ সামান্য তার বস্ত্র পরা, আর তার গায়ে ঘায়ে ভরা, এবং কুকুরেরা তার ঘা চেটে খায়, তার খাবার দাবার কিছু নেই, তাকে সাহায্য করার কেউ নেই। সে ওই ধনবান লোকের মেন দরজার সামনে বসে থাকবে। একজন ব্যক্তি যে ধনবান, যে অট্টালিকার ভেতরে, আর একজন ব্যক্তি যে কাঙাল, যে ঘরের বাইরে। আমরা দেখতে পাই মৃত্যু প্রত্যেকের জীবনে নির্ধারিত একটি বাস্তব ঘটনা। ওই ধনবান লোকও মারা গেল, আর ওই কাঙাল ব্যক্তিও মারা গেল। তারপরে মৃত্যু ধনবান ব্যক্তির জীবনকেও নাশ করলো, এবং মৃত্যু ওই কাঙাল লাসারের জীবনেও আসলো। তারপরে মৃত্যু প্রত্যেকের জীবনে বাস্তব সত্য। সে ধনী হোক আর দরিদ্র হোক, প্রত্যেকের জীবনে মৃত্যু বাস্তব ঘটনা। যিশু তিনি মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যুর স্বাদ তিনি নিয়েছিলেন, তিনি মৃত্যুর স্বাদ নিয়েছিলেন, মৃত্যুর তিক্ততার মধ্যে থেকে তিনি গেছেন, তিনি মরেছেন, এবং তিনি মৃত্যুকে জয় করে তিনি বেঁচে উঠেছেন। সেই জন্য যিশু বলছেন, যারা আমাকে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে। হালেলুয়া! যারা আমাকে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে। যিশু মৃত্যুর দ্বারা, মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি দিয়াবলকে তিনি শক্তিহীন করেন, তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। এই জগতে তার আসার উদ্দেশ্য, তিনি মৃত্যুকে নাশ করেছেন। মৃত্যুকে নাশ করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। প্রিয় বিশ্বাসী, যারা যিশুকে বিশ্বাস করবে তারা কি মরবে না? হ্যাঁ, বাইবেল আমাদেরকে বলে দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হবে। জানতে হবে আমরা প্রত্যেকে তিনটি সত্তা দিয়ে তৈরি, দেহ, প্রাণ এবং আত্মা। আমরা প্রত্যেকে তিনটি সত্তা দিয়ে তৈরি, দেহ, প্রাণ এবং আত্মা। আমরা প্রত্যেকেই আত্মা। আমরা একটা দেহের মধ্যে বাস করি এবং আমাদের একটি প্রাণ আছে। এই দেহ একদিন শেষ হবে, এই প্রাণ একদিন শেষ হবে, কিন্তু আত্মা কখনো শেষ হবে না। আত্মাকে যে কোনো একটা পর্যায়ে পৌঁছাতে হবে। হয় তাকে অনন্ত জীবনে প্রবেশ করতে হবে, আর নয় তাকে অনন্ত বিনাশে প্রবেশ করতে হবে। যে কোনো একটা অবস্থায় তাকে থাকতে হবে। আত্মা কখনো মরে না। আমেন, হালেলুয়া। তার মানে যারা যিশুকে বিশ্বাস করবে তারা কখনো মরবে না, তারা অনন্ত জীবনে প্রবেশ করবে। এটা হচ্ছে আমার আপনার প্রত্যাশা, এটা হচ্ছে বিশ্বাসের প্রত্যাশা। আমাকে আপনাকে মৃত্যু মধ্যে থেকে যেতে হলেও আমাকে আপনাকে প্রভু যিশু তিনি অনন্ত জীবন দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। কি আমরা বিশ্বাস করি? কতজন বিশ্বাস করি? যারা যিশুকে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে, তারা স্বর্গেতে যাবে। আমেন, হালেলুয়া। সেটা যখন যিশুকে ক্রুশে টাঙানো হয়েছিল, তখন একজন দস্যু ডান দিকে, একজন দস্যুকে বাঁ দিকে টাঙানো হয়েছিল। একজন দস্যু সে যিশুকে তিরস্কার করেছিল, আপনি কি ঈশ্বরের পুত্র? আরে নিজেকে বাঁচান আর আমাদেরকে বাঁচান। কিন্তু আরেকজন দস্যু বলেছিল, প্রভু আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকে স্মরণ করবেন। যিশু তাকে কি বলেন? তুমি অতই আমার সহিত পরম দেশে উপস্থিত হবে। আমেন। যিশু তিনি এই দস্যুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তুমি আমার সহিত পরম দেশে যাবে, অর্থাৎ অনন্ত জীবনে প্রবেশ করবে। এই দস্যু বুঝতে পেরেছিল যে যিশুই পারেন মৃত্যু থেকে বাঁচাতে, এই যিশুই পারেন পাপের ক্ষমা দিতে, এই যিশুই পারেন অনন্ত জীবন দান করতে। তাই সে ক্ষীণ আশা নিয়ে যিশুর কাছে প্রার্থনা করেছিল, আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকে স্মরণ করবেন। যিশু তাকে বলেছিলেন, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে যাবে। তার মানে যখনই কোনো পাপী পাপ থেকে ফিরে আসে, যিশুকে বিশ্বাস করে, তার হৃদয়ে যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করে, সেদিনেই সে স্বর্গে যাবার ইজারা পেয়ে যায়, অনুমতি পেয়ে যায়, সে অনন্ত জীবনের অধিকারী হয়। আমেন। অর্থাৎ তিনি তাকে মৃত্যুর উপরে জয় দেন। কারণ যিশু মৃত্যুকে জয় করে বেঁচে গেছেন। প্রত্যেকের জীবন মৃত্যুতেই শেষ হয়ে গেছে, কিন্তু যিশুই সেই ব্যক্তি যিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, যা কেউ কখনো করতে পারেনি। আমেন। তাই যারা যিশুকে বিশ্বাস করবে তারাও মৃত্যুকে জয় করে অনন্ত জীবন প্রবেশ করবে। 7 নম্বর বিষয়, যিশু অন্ধকার জগতে আলো দিতে এসেছিলেন।
আমরা যোহন 12 অধ্যায় 46 পদ পাঠ করব। আমি জ্যোতি স্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। যিশু বলছেন আমি জ্যোতি স্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি। যিশু কেন নিজেকে জ্যোতির সঙ্গে আলোর সঙ্গে তুলনা করেছেন? তার কারণ তিনি পবিত্র। তার জন্ম হয়েছে কুমারী মরিয়মের গর্ভে, অর্থাৎ এক কুমারী তাকে গর্ভে ধারণ করেছে। যিশু কুমারীর গর্ভে জন্মেছিলেন, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছিল। কোন মানুষের রক্ত তার মধ্যে ছিল না, তার মধ্যে যেটা ছিল সেটা ছিল ঐশ্বরিক। আর সেই জন্য তিনি হলেন খাঁটি, তিনি হলেন পবিত্র। যদি যোসেফের রক্ত যিশু দেহের মধ্যে থাকতো, তাহলে যিশু একজন পাপী মানুষ হতেন এবং যিশু রক্ত আমার আপনার পাপকে কখনো ধৌত করতে পারতো না। যিশু রক্ত আমাকে আপনাকে কখনো সূচি করতে পারতো না। তার কারণ যিশুর যে রক্ত আমার আপনার পরিত্রাণের প্রয়োজন, সেই রক্ত হতে হবে খাঁটি এবং পবিত্র। আর সেই রক্ত মানুষের মধ্যে নেই। তার কারণ বাইবেল বলছে মানুষ মাত্রই পাপী। যদি যোসেফের রক্ত যিশুর মধ্যে থাকতো, তাহলে যিশু কখনো আমার আপনার পরিত্রাণের কারণ হতে পারতেন না। সেই জন্য যদি আপনি মতে লিখিত সুসমাচার 1 অধ্যায় পড়েন, যিশুর বংশ তালিকা পড়েন, দেখবেন 14টা পুরুষের কথা, 14টা বংশের কথা সেখানে উল্লেখ হয়েছে। এর সন্তান সে, তার সন্তান সে, তার সন্তান সে। কিন্তু যখন যোসেফ পর্যন্ত এসেছে, সেখানে বলা হয়নি যোসেফের পুত্র যিশু। তার কারণ যিশু যোসেফের পুত্র ছিলেন না। দূত কি বলছিল? মরিয়মকে কি বলছিল? পবিত্র আত্মা তোমার উপরে আসবে, পবিত্র আত্মা তোমাকে ছায়া করবে এবং পবিত্র আত্মার মাধ্যমে তোমার গর্ভে সেই সন্তানের জন্ম হবে। আর সেই জন্য তাকে বলা হবে পরাৎপর ঈশ্বরের পুত্র। যে যাকে জন্ম দেয় সে হলো তার পিতা। যিশুকে জন্ম দিয়েছেন ঈশ্বর, সেই জন্য যিশুর পিতা হলেন ঈশ্বর। আর তাই যিশু এই পৃথিবীতে ঈশ্বরকে পিতা বলে পরিচয় দিয়েছেন, তিনি ঈশ্বরকে পিতা বলে রেখেছেন। তার মানে যিশুর দেহের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ঐশ্বরিক। আর সেই জন্য যিশুর রক্তই আমার আপনার পাপের পরিত্রাণ সাধন করতে পারে। হালেলুয়া। যিশু তিনি আলো হয়ে এই জগতে এসেছিলেন, যারা আমার আপনার জীবনের অন্ধকারকে তিনি দূর করতে পারেন। অন্ধকার বলতে পাপ, আর আলো বলতে পবিত্রতা। তিনি পবিত্রতা দ্বারা আমার আপনার পাপকে তিনি দূর করতে জগতে এসেছিলেন। তিনি আলো হয়ে এই জগতে এসেছিলেন সমস্ত অন্ধকারকে দূর করতে। 8 নম্বর বিষয় আমরা দেখব, যিশু সত্যের পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন। আমরা যোহন তার 18:37 দেখব। তখন পিলাত তাহাকে বলিলেন, তবে তুমি কি রাজা? যিশু উত্তর করিলেন, তুমি বলিতেছ যে আমি রাজা। আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি, যেন সত্যের পক্ষে সাক্ষ্য দিই। যে কেহ সত্যের, সে আমার রব শুনে। যিশু সত্যের পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন। সেই জন্য যিশু দাবি করে বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যিশু হলেন সত্য। যিশু বলতে তুমি সত্য জানবে আর সেই সত্য তোমাকে স্বাধীন করবে। আপনি যখন সত্য জানবেন, তখন সেই সত্য আপনার জীবনে স্বাধীনতা নিয়ে আসবে। স্বাধীনতা বলতে পাপের উপরে জয় নিয়ে আসবে। আপনি পাপ থেকে বেরিয়ে আসবেন। পাপ আপনার উপরে কর্তৃত্ব করবে না, কিন্তু আপনি পাপের উপরে জয়লাভ করবেন সত্যের দ্বারা। যিশু বলছেন, আমি সেই সত্য। তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিতে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি স্বর্গরাজ্যের কথা মানুষের কাছে তুলে ধরতে এসেছিলেন। তিনি ঈশ্বরের প্রেমের কথা মানুষকে জানাতে এসেছিলেন। তিনি হলেন ঈশ্বরের প্রেম পত্র, ঈশ্বরের চিঠি, স্বর্গীয় চিঠি। যারা যিশুকে পাঠ করবে তারা সত্যকে জানতে পারবে। যারা যিশুকে জানবে তারা সত্যকে জানবে। যারা যিশুকে বিশ্বাস করবে তারা সত্যকে বিশ্বাস করবে এবং তারা পাপ থেকে বেরিয়ে আসবে, পরিত্রাণ পাবে, নতুন জীবন পাবে। যিশু সত্যের পক্ষে সাক্ষ্য দিতে এই পৃথিবীতে এসেছিলেন। আমরা 9 নম্বর কারণ দেখব, যিশু ব্যবস্থা এবং ভাববাণী পূর্ণ করতে এসেছিলেন। আমরা মথি তার 5:17 পদ পাঠ করব। মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাণী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। যিশু তিনি কি বলছেন? আমি ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ লোপ করতে আসিনি, আমি এসেছি তা পূর্ণ করতে।
যিশু আসবার আগে ঈশ্বর বারবার তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বারবার তার ভক্ত দাসদের মাধ্যমে তিনি মসিহের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি যে হঠাৎ করে এসেছেন তা নয়, তার আসবার আগে বহু ভবিষ্যৎবাণী ঈশ্বর করেছেন ভবিষ্যৎবাণীদের মাধ্যমে। আমরা যিশায় ভবিষ্যৎবাণীকে দেখতে পাই যে যিশু সম্বন্ধে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যিশু আসবার 650 বছর আগে যিশায় ভবিষ্যৎবাণী তিনি যিশু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। একটু কুমারী গর্ভে তার জন্ম হবে, কিভাবে তিনি কাজ করবেন, তার মধ্যে কেমন অভিষেক থাকবে। যিশায় ভবিষ্যৎবাণী যিশু আসবার 650 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। ঈশ্বর তার মধ্যে থেকে ভবিষ্যৎবাণী করেছেন কিভাবে তার মৃত্যু হবে, কেন তার মৃত্যু হবে। তিনি আমাদের পাপের বোঝা তুলে নেবেন, আমাদের অপরাধের জন্য তিনি মৃত্যু হবেন। তার সম্বন্ধে হুবহু সমস্ত ভবিষ্যৎবাণী ঈশ্বর করেছেন যিশায় ভবিষ্যৎবাণীর মাধ্যমে। যিশু হঠাৎ করে এই জগতে স্বর্গ থেকে জান দেননি, স্বর্গ থেকে লাফিয়ে হঠাৎ করে পৃথিবীতে আসেননি। ঈশ্বর তিনি এডেন উদ্যান বাগান থেকে পরিকল্পনা করেছিলেন। যখন তিনি প্রথম ভবিষ্যৎবাণীটা করেছিলেন, মানুষের মধ্য থেকে একজন আসবে যিনি শয়তানের মস্তকে চূর্ণ করবেন, সেই দিনই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। ঈশ্বর যুগ যুগ ধরে পরিকল্পনা করেছিলেন। সেজন্য গালাতীয় পত্র তার 4:4 মধ্যে লেখা রয়েছে যে কাল সম্পূর্ণ হলে পর ঈশ্বর আপনার একজাত পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, তিনি ব্যবস্থার অধীনে জাত হলেন। কাল সম্পূর্ণ হয়েছিল, কাল মানে সময়। আমরা উপদেশক দেখতে পাই যে উপদেশকে বিভিন্ন কালের কথা লেখা রয়েছে, বিভিন্ন কাল, হাসবার কাল, দুঃখের কাল, আনন্দের কাল, একাকিত্বের কাল, ক্রন্দন করার কাল, সরি দেবার কাল, আলিঙ্গন করার কাল, অনেক কালের কথা লেখা রয়েছে, অনেক সময়ের কথা লেখা রয়েছে। সেজন্য আমরা অনেক সময় একটা কালের মধ্যে বাস করি। দুঃখ আর কিছুতেই যায় না, সমস্যা আর কিছুতেই যায় না। এত চেষ্টা, এত পরিশ্রম, এত প্রচেষ্টা, যেন এই সমস্যার কিছুতেই যায় না। কিন্তু দেখা যায় হঠাৎ করে যখন সেই সময়টা অতিক্রম করে, দুম করে আপনার জীবনে অলৌকিক কার্য ঘটে, সব কিছু বদলে যায়। আমেন। তার মানে দুঃখের কাল আছে, আবার আনন্দের কালও আছে। হালেলুয়া। যদি আপনি দুঃখের মধ্যে আছেন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, আপনার এই দুঃখের কাল অতি শীঘ্র ঘুচে যাবে এবং আপনার অবস্থা পরিবর্তন হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সবকিছু সময় আছে। ঈশ্বর যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলেন তার পুত্রকে পৃথিবীতে পাঠাবেন। আর যিশু তিনি সেই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করতে পৃথিবীতে এসেছিলেন। যা কিছু তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিল, সমস্ত ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করেছেন। এবং যিশু সমস্ত ব্যবস্থাকে পালন করেছেন। জানবেন, ব্যবস্থা পালন করে কেউ পরিত্রাণ পায় না। ঈশ্বর মসির মাধ্যমে কি দিয়েছিলেন? ব্যবস্থা। ব্যবস্থা পালন করে আমরা কেউ পরিত্রাণ পেতে পারি না। ব্যবস্থা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা পাপী। ব্যবস্থা পালন করে আমরা কেউ পরিত্রাণ পাবো না। যিশু তিনি নিজে সমস্ত ব্যবস্থাকে পালন করেছেন। সেই জন্য তিনি কৃষ্ণ প্রত্যেকে 6ষ্ঠ বাণীতে ঘোষণা করেছেন, সমাপ্ত হইল। তিনি সমস্ত কাজকে সমাপ্ত করেছেন, তিনি সমস্ত ব্যবস্থাকে পালন করেছেন। সেটা ব্যবস্থা পালন করার মাধ্যমে আমরা পরিত্রাণ পাইনি, আমরা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে পরিত্রাণ পেয়েছি। আমেন। হালেলুয়া। যদি আমরা ভাবি যে আমি ব্যবস্থা পালন করব, বাইবেল কি বলছে? পিতরের পত্রে লেখা রয়েছে যে তোমরা তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার অনুষ্ঠান দ্বারা, স্বর্ণ বা রৌপ্য বা বহুমূল্য প্রশ্ন দ্বারা পরিত্রাণ পাওনি, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাবক যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছো। আমেন। আমরা অলিক আচার অনুষ্ঠান পালন করে পরিত্রাণ পাইনি, আমরা ব্যবস্থা পালন করে পরিত্রাণ পাইনি, আমরা কেবল যিশুকে বিশ্বাস করার মাধ্যমে পরিত্রাণ পেয়েছি। আমেন। হালেলুয়া। যিশু কি বলছেন? আমি লোভ করতে আসিনি, আমি অমান্য করতে আসিনি, আমি পালন করেছি, আমি পূর্ণ করেছি, যেন তোমরা আমাকে বিশ্বাস করে পরিত্রাণ পেতে পারো। যিশু তিনি ব্যবস্থা
এবং ভাবানী পূর্ণ করতে এই জগতে এসেছিলেন। 10 নম্বর শেষ পয়েন্ট, যিশু আমাদের উপচয়তার জীবন দিতে এসেছিলেন। আমরা যোহন 10:10 পদ পাঠ করব। যোহন 10:10 পদ। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন। যিশু কি বলছেন? চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করতে পারে। এখানে চোর বলতে শয়তানকে বোঝানো হয়েছে। শয়তান আমার আপনার জীবনে আনন্দ চুরি করে, শয়তান আমার আপনার জীবনের স্বাস্থ্যকে নষ্ট করে, শয়তান আমার আপনার জীবনকে বধ করে, ধ্বংস করে। এটাই হচ্ছে তার লক্ষ্য, তার উদ্দেশ্য। কিন্তু যিশু কি বলছেন? আমি এসেছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। যিশুর এই জগতে আসার উদ্দেশ্য আমাদেরকে উপচে পড়া জীবন দিতে, উপচয়তার জীবন দিতে। আমেন। উপচে পড়া সেবা দিতে যিশু এই জগতে এসেছিলেন। যিশু তিনি এই জগতে এসেছিলেন মানুষ হয়ে, যেন আমি আপনি উপচে পড়া জীবন পেতে পারি। উপচে পড়া জীবন, উপচয়তার জীবন, যে জীবনে শান্তি, যে জীবনে আনন্দ, যে জীবনে খুশি, যে জীবনে তৃপ্তি, যে জীবনে ক্ষমা, যে জীবনে প্রেম, যে জীবনে স্বাস্থ্য, যে জীবনে প্রাচুর্য, এইরকম একটা জীবন দিতে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। দেখুন যিশু কি বলছেন? তিনি রাজাদের রাজা হয়ে, প্রভুদের প্রভু হয়ে, সবকিছু সৃষ্টিকর্তা হয়ে তিনি কোথায় জন্মেছিলেন? তিনি গোয়াল ঘরে জন্মেছিলেন, যেখানে পশু থাকে, যেখানে গরু থাকে, যেখানে মেষ থাকে। তিনি এরকম একটা গোশালায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর মালিক, তার কিনা এই পৃথিবীতে স্থান হলো কোথায়? একটি গোয়াল ঘরে। যিনি রাজা, যিনি সৃষ্টিকর্তা, তিনি জন্ম নিলেন একটি গোয়াল ঘরে, একটি পশুশালায়। তিনি একটি দরিদ্র পরিবারে জন্মালেন। তিনি বলছেন, দেখো আকাশে পাখিদের বাসা আছে, শিকারের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। তিনি বলছেন, আমি পরিচর্যা পেতে আসিনি, আমি পরিচর্যা করতে এসেছি। দেখুন যিশুর মৃত্যু হয়েছিল কালভারি ক্রুশে। তার দেহটা রাখা হয়েছিল একটা ধার করা কবরের মধ্যে। তিনি আমার আপনার জন্য দিনহীন হয়েছিলেন, আমার আপনার জন্য দরিদ্র হয়েছিলেন, যেন আমি আপনি যিশুর দ্বারা আত্মাতে ধনবান হতে পারি, আমরা উপচয়তার জীবন লাভ করতে পারি। আর সেই জন্য যিশু এই জগতে এসেছিলেন। হালেলুয়া। যদি আপনার জীবনে শান্তি চান, তৃপ্তি চান, ক্ষমা চান, প্রেম চান, তাহলে আপনাকে দরকার যিশু। যিশু এই জন্য এসেছিলেন যেন আমি আপনি উপচে পড়া জীবন পেতে পারি। আজ জগতে হয়তো আপনি ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত, আজকের এখনই যিশুর কাছে আসুন। তিনি আপনাকে উপচে পড়া জীবন দেবেন। আপনি যখন সেই জীবন পাবেন, আপনি অবাক হয়ে যাবেন, তৃপ্ত হবেন, আর ঈশ্বরের গৌরব করবেন। আমেন। হালেলুয়া। তো দুটি আবেদন ক্রিসমাসে তার পুত্রকে পাঠানোর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমেন। হালেলুয়া। আর দ্বিতীয় আবেদন, অন্যদের বলুন কেন যিশু এই পৃথিবীতে এসেছিলেন। এই ক্রিসমাসে যিশু এই পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বর তার পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই জন্য আমরা তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব, এবং আমরা অন্য মানুষকে বলবো যে কেন যিশু এই পৃথিবীতে এসেছিলেন। আমরা কটা কারণ শুনেছি? 10টা। অন্তত একটা মানুষকে একটা কারণ বলবো। কি জানি আপনার ওই একটা কারণ বলার জন্য তার জীবনটাই বদলে যেতে পারে, সে নতুন জীবন পেতে পারে, সে পাপ থেকে ফিরে আসতে পারে, সে নরক থেকে রক্ষা পেতে পারে। সেই জন্য ক্রিসমাসের আসল কারণ যিশু কেন এই জগতে এসেছিলেন, এই 10টি কারণের মাধ্যমে অন্তত একটি কারণ একটি মানুষকে জানা। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।